শব্দের প্রতিধ্বনি অনেক সময় এমনভাবে কথা বদলে দেয় যার ব্যাখ্যা স্পষ্ট থাকে না বক্তার কাছেও। সম্প্রতি প্রধানমন্ত্রী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বক্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে সেটি যেন তারই একটি দৃষ্টান্ত। আমিনুল হক জানিয়েছিলেন, লন্ডনে স্কুলে পড়ার সময় জাইমা রহমান ফুটবল খেলতেন এবং গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নাকি চেলসির বয়সভিত্তিক একটি দলে খেলার সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান। আমিনুলের দাবি, বিষয়টি তিনি নিজে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকেই শুনেছিলেন। কিন্তু আসলেই কি জাইমা রহমান চেলসিতে খেলার সুযোগ পেয়েছিলেন, বা পেলেও খেলেননি কেন? স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসবে সবার মনে। তবে জানতে হবে এর পেছনের বাস্তবতা ও পারিপার্শ্বিক অবস্থা কেমন ছিল। ইউরোপের দেশগুলোতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমকে খুব গুরুত্ব দেওয়া হয়, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। সেই পরিবেশেই লন্ডনের স্কুলে পড়ার সময় জাইমা যুক্ত ছিলেন ফুটবলের দলে, যেখানে তিনি গোলকিপার হিসেবে খেলতেন। আর সেই সূত্র ধরেই চেলসির একাডেমিতে বয়সভিত্তিক দলে তার সুযোগ হয়। কিন্তু জাইমার জীবনে বাস্তবতা ছিল একটু ভিন্ন। তার বাবা দেশে ফিরতে পারছিলেন না। পরিবারের বটবৃক্ষ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তখন স্বাভাবিক জীবনে ছিলেন না। পরিবারের অবস্থা ছিল তখন বেশ টালমাটাল। এমন পরিস্থিতিতে খেলাধুলার চেয়ে পড়াশোনায় মনোনিবেশ করাই ছিল বেশি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পরবর্তীতে সেই সিদ্ধান্তই তাকে সফলতার পথে নিয়ে যায়। আজ তিনি ব্যারিস্টার হিসেবে নিজের পরিচয় গড়ে তুলেছেন। তবে ফুটবলের স্মৃতি এখনো তার কাছে জীবন্ত। সুযোগ পেলে তিনি সেই সময়ের কথা স্মরণ করেন। আমিনুল হকের সঙ্গেও আলাপচারিতায় জাইমা নিজেই বলেছেন, স্কুল জীবনে তিনিও গোলকিপার ছিলেন, ঠিক আমিনুলের মতোই। আর এসব তথ্যই তুলে ধরেছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর এসব কথাই প্রচার হয় সম্পূর্ণ ভিন্নভাবে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।